হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমিতা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো ব্লগটা সকাল থেকেই স্নান করে আসার পর থেকেই ব্লগটা শুরু করলাম। তো দেখো, স্নান করে চলে এলাম। এখন একটু সাজুগুজু করবো। তো দেখো, আমার বর এখনও ঘুমাচ্ছেন। তো এখনও কয়েক 9টা বেজে গেছে। তো এখনও ঘুমাচ্ছেন বর, আর এদিকে আমি স্নান করে চলে এলাম। একটু কাজ ছিল, সেটা কাজটা করে স্নান করে চলে এলাম। কাজটা ঘর ঝাড়ু দিয়েই তারপর আমি স্নানে চলে যাই। আর এই যে দেখো, ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন। তো এত গরমে ক্রিম লাগানো মানে কি, আমার দুপুর হতে হতেই সব সাজগোজ চলে যায়। তো স্নানের পর একটু না সাজলে ভালো লাগে না, তাই একটু সেজে নিচ্ছি। তো দেখো, ক্রিমটা লাগিয়ে নিলাম। তো আজকে বৃহস্পতিবার, ভাবছি ঠাকুর দেব। তো দেখি ঠাকুর ঘরে গিয়ে দিতে পারি কি না, কিছু বুঝতে পারছি না। কারণ আমরা অসুস্থ ছিল, জাতকের অসুস্থ ছিল। তো এটা আজকেই 1 মাস হয়ে গেছে। আমাদের 1 মাস শ্বশুর বাড়িতে 1 মাসই মানেন। তো দেখো, এখন সিঁদুরটা দিয়ে দিচ্ছি। তো সিঁদুরটা এই সিঁদুরদানিটা খুব সুন্দর। এটা পার্টিতে কে গিফট করেছিল। তো খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এটা হচ্ছে রূপার। এই সিঁদুর দেওয়ারটা হচ্ছে রূপার। তো দেখো, সিঁদুরটা দিয়ে দিলাম। আর আমি অল্প একটু সিঁদুর দিয়ে তারপর লিকুইড সিঁদুরটা দিই। তো অল্প দিয়েছি সিঁদুরটা। আর গরমে সব চলে যায়, তার জন্য উপরে একটু লিকুইড দিয়ে দিই। তাহলেই সিঁদুরটা একটু ওদিক থেকে ওদিকে যায় না, এক জায়গায় থাকে। তো দেখো, একদম চুলে লেগে গেছে লিকুইডটা। তো একটু লিপস্টিক না দিলে কি সাজগোজ হয়? তো লিপস্টিকটা একটু সিঁদুর দিয়ে একটু লিপস্টিক দিয়ে দিলেই সাজটা পুরা হয়ে যায়। তো লিপস্টিকের মধ্যেই সব সাজটাই চলে আসে। আর লিপস্টিকটা না দিলে একদম ভালো লাগে না আর কি, এটাই। তো দেখো, লিপস্টিকও দিয়ে দিয়েছি। তো লিপস্টিক দেওয়ার পর আমাকে কীরকম লাগছে, একদম নর্মালি সাজগোজ, একটু না সাজলে ভালো লাগে না। তো আজকে বৃহস্পতিবার, তো ভাবছি একটু আলতাও দেব। তো দেখো, একদম মুখে লেগে গেছে। তো এই সেন্ট না দিলে তো হবেই না। তো সেন্ট লাভার হচ্ছে আমার বর, হচ্ছেন সেন্ট লাভার। তো ওনার একটা সেন্টে 1 সপ্তাহে 7 দিনই যায় না, ওই রকম সেন্ট ব্যবহার করেন। তো আমার সেন্টটা এত বেশি সেন্টটা আমি আগে ইউজ করতামই না, কারণ সেন্টে আমার একদম মাথার ব্যথা হয়ে যেত। তো এখন সেন্ট একটু একটু ব্যবহার করি, কারণ বরের পছন্দ এই জিনিসটাই। তো দেখো, আলতাও করে নিচ্ছি। আলতাটা দেখো, আমি একটা লিপস্টিকটা শুকিয়ে গেছে, আর এটার মধ্যেই আলতা ঢুকিয়ে রেখেছিলাম। তো দেখো, ভালোভাবে লাগানো যায় এই লিপস্টিকের দিয়ে। তো দেখো, ঠাকুর ঘরে চলে এলাম। আমাদের ঠাকুর ঘরে সব আসন সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে, আসন টাসন। তো এই যে দেখো, এই বাসনগুলো বর পরিষ্কার করে রেখেছেন, আর ঘরটা একদম মুছিয়ে রেখেছেন। আর অর্ধেক কাজ উনি করেছেন, অর্ধেক আমি করেছি। দেখো, আর এই কাপড়গুলো ধুয়ে রেখেছি আমি, আর জলের ফিল্টার, সব কাজগুলো আমি করে রেখেছি। আর বড় করেছেন, আমিও করেছি। আর আজকে ঠাকুর দিতে তো চলে এলাম, কিন্তু দিতে পারবো না, কারণ এই দেখো, আসনগুলা কোথায় কী রাখবো, কোন জায়গায় কোনটা আসন দেব কিছু বুঝতে পারছি না। তো আজকে বর না হয় মা দেবেন, শাশুড়ি মা। তো এই যে দেখো, বাইরে জানলা করেছি, একটু বাইরের সাইডটা দেখো, খুবই সুন্দর।
একদম চারিদিকে খোলা আছে, একদম মানে চারিদিক থেকেই আমাদের ঘরের চারিদিকেই খোলা খোলা, মানে হাওয়া বাতাসটা আসে, ভালো লাগে। আর এই যে দেখো বিড়ালটা অপেক্ষা করছে ঘরে যাওয়ার জন্য, দরজাটা খুলতেই ঢুকে গেছে। এত যন্ত্রণা, মানে ঘরে ঢোকার পর কী যে করবে, সোফায় উঠবে, বেডে উঠবে, একদম সব কিছু নোংরা করে দেয়। তার জন্য বাইরে রাখা হয়েছিল, তো দরজা খুলতেই ঢুকে গেছে। দেখো মানে যখন পুজো দেওয়া ছিল না, তখন সবটা গাছে ফুল ছিল, দুধরা, এই পিঙ্ক কালারের জবা, তারপরে এই যে মানে কি গন্ধরা, সব কিছু ছিল, এখন নেই। দেখো তো মানে যতটা ছিল সব পেড়ে নিয়ে এসেছি। তো দেখো অনেকটাই ফুল ফুটেছে, তবে আরও বেশি ফুটে, আজকে এতটাই। তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এলাম। তো ঠাকুর দিতে পারিনি, কারণ ঠাকুরে কোন জায়গায় কী আসন বসাবো কিছু বুঝতে পারছি না। তো চলে এলাম রান্না করে। আজকে কিন্তু বৃহস্পতিবার, তো আমাদের ঘরে নিরামিষ চলেই না। তো আমাদের বাবার বাড়িতে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3 দিন নিরামিষ হয়, মানে এক এক দিনে এক একজনের নিরামিষ ছিল। তো সোমবারে সবাই খায়, আর এখানে কিন্তু নিরামিষ নেই। দেখো লতা কাটল বিচি শীতল দিয়ে রান্না করছি। আর এই যে এখানে পাবদা মাছ রান্না করব বেগুন দিয়ে, আর মিক্স সবজি করেছি। দেখো নিরামিষ সবজিও করেছি, কিন্তু নিরামিষ মানে রান্নাঘরটা পরিষ্কার করা নেই। প্রত্যেক দিনই পরিষ্কার হয়, কিন্তু এই যে নিরামিষটাই হয় না। রসুন পেঁয়াজ সব কিছু চলে, তার জন্য নিরামিষ হয় না। তো দেখো রান্না করে রান্না চলছে এদিকে। গরম, তো আমার সাজগোজ সব কিছু শেষ। তো একটু মানে কিছুক্ষণের জন্যই সাজি, তো সাজটা চলে যায়। যখন রান্নাঘরে চলে আসি তখন সব সাজগোজ সব চলে যায়, কোন দিকে নিজে বুঝতে পারি না। তো দেখো মুখের অবস্থা কী হয়েছে। আর এই যে দেখো এটা শীতল আর টমেটো, পেঁয়াজ, রসুন সবটা একসাথে পেস্ট করে বেজে নিচ্ছি। তারপর এই যে দেখো মানে লতা কাঁঠাল বিচিটা দিয়ে দিয়েছি। দিয়ে মানে এরকম রান্না করলে অনেক টেস্টি হয়। তো এই দিকে দেখো শাশুড়ি মা এদিকে পুজো দিয়ে দিচ্ছেন। তো দেখো খুব সুন্দর করেই পুজো দিচ্ছেন। আর আজকে ঘরটা বসিয়েছেন না, কারণ অমাবস্যা ধরবে, তার জন্যই মানে শর্টকাট করে পুজোটা দিচ্ছেন। তো দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে আবার চলে এলাম রান্নাঘরে। তো লতাটা রান্না করা হয়ে গেছে। আর এই ধনে পাতা ছাড়া তো শীতল শুটকি মাছ ভালো লাগে না। আর এইদিকে বেগুন ভেজে নিচ্ছি, মাছ রান্না করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। জানি আজকের ব্লগটা অনেক লম্বা। তো দেখো রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখো নিরামিষ সবজি আছে, আর এইদিকে মাছ আছে, লতা আছে, আর করব পটল বড়া। এই যে দেখো, টাটা।